খুব এক্সাইটেড অবভিয়াসলি। একটা ভালোবাসার ছবি আমরা সবাই শ্যুট করেছি, আজকে মুক্তি পেল। অনেক মানুষ এসেছেন অ্যাকচুয়ালি, কারণ প্রিয়া সিনেমা হল প্রায় 500 সিটারের বেশি মানুষ বসতে পারে, সেখানে অলমোস্ট হাউসফুল। এটা তো আমাদের কাছে খুবই একটা মানে আশীর্বাদের মতন কাজ করছে। প্রেমের মরশুম বলা চলে, আর প্রেমের রং মানেই লাল। আমরা জানি অমর সঙ্গী প্রেমের ছবি, লাল শাড়িতে প্রেমিয়ারে হাজির। প্রেম প্রেম ভাব একটা পুরোটা। হ্যাঁ, খারাপ কি, মানে যুদ্ধের থেকে তো শান্তি প্রেম অনেক ভালো আর কি। আর আমাদের এখন এটা খুব দরকার জীবনে, শান্তি ভালোবাসা প্রেম সবার সাথে সবার একটা শ্রদ্ধার সম্পর্ক থাকা খুব দরকার। তো তার মধ্যে আর কি একটু অমরসঙ্গীও দেখুক। এরকম একটা সময় সরস্বতী পুজো, আর বারবার করে এটা সব প্রমোশনে আমরা গিয়ে বলছি আর কি, সরস্বতী পুজো একটা ছুটির সময়, আর খুব সুন্দর এই সময়, ওয়েদারটাও ভালো, এখনও খুব গরমটা পড়ে যায়নি। নিজের বন্ধুর সাথে সঙ্গীর সাথে গিয়ে চট করে ছবিটা দেখে ফেলো। আর আজকে ফাইনালি প্রিমিয়ার, অলরেডি আমার পরিবারের কিছু লোকজন দেখেছে, এক্ষুনি আমি জাস্ট ফোন করলাম যে বলো কেমন হয়েছে, বলো মানে কীরকম ব্যাপার। তো ওদের তো খুব ভালো লেগেছে, এবার আমি জানি না বায়াসড হয়ে বলছে কিনা, নিজে একটু দেখলে আর একটু নিউট্রাল লোকজনের থেকে ফিডব্যাক পেলে ভালো লাগবে। তোমার ছবির নাম যেহেতু অমর সঙ্গী, তুমি আগের দিন ইন্টারভিউতে বলছিলে শোভন তোমার অমর সঙ্গী। অমর সঙ্গী কোথায়? আমি কি বলি, বিয়ে হয়ে গেছে আজকে কোথায়? না না মানে হ্যাঁ, প্রিমিয়ারে, ওর প্রিমিয়ারে আসতে একটু লজ্জা হয়। আর আমিও ঠিক একটা খুব একটা মানে কি বলবো, ঠিক আছে না 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 আমি চাইও না, মানে আমারই অস্বস্তি হবে আর কি। মানে ও আর আমার মা দুজনে মিলে গেছে সাউথ সিটিতে 7:20 না কটার একটা শো আছে, তো সেটা ওরা দেখবে। আর আমার শ্বশুর শাশুড়ি, আমার শাশুড়ির কিছু বন্ধুবান্ধব, ওরা মিলে আজকে গেছিলো বেলুড়ে রঙ্গোলিতে দেখতে। তো ওরাই আমাকে বললো যে ভালো লেগেছে। এবার আমি জানি না যে বায়াসড হয়ে বলছে কিনা, ওই বললাম না একটু নিউট্রাল লোকের থেকে শুনলে। টেনশনে ছিল যেহেতু শাশুড়ি মা বর সবাই। না না আমারও তো টেনশন হয় না, আমার টেনশনটা না মানে দূর করেই, মানে একটু জোর করেই দূরে সরিয়ে রাখি আর কি। টেনশন পেলেই হলেই টেনশন আরও, আর আমি একটু প্যানিক কুমারই আছি আর কি, কথায় কথা একটু প্যানিক হয়। তো ঠিক আছে, একটুখানি আজ সেজে গুজে এসেছি, একটু এনজয় করি, একটু হয়ে গেছে। তো আমার দেখো রেজাল্ট, পরীক্ষা দেওয়া হয়ে গেছে, এবার রেজাল্ট কি হবে না হবে আমি ভেবে তো কী করবো। যদি শূন্য পাওয়ার হয় শূন্য পাবো, যদি কিছু ভালো নাম্বার পাওয়ার হয় ভালো পাবো, মানে কিছু তো হয়ে গেছে, আমার কাজটা শেষ এখন। দেখ, অমর সঙ্গীর মধ্যে যে বাঙালিয়ানা আছে, যে নস্টালজিয়া আছে, আমার মনে হয় সেইটা আমার মধ্যেও কোথাও একটা এই মুহূর্তে কাজ করছে বলেই আজকে ধুতি পাঞ্জাবি পরে সুন্দর সেজে গুজে প্রিমিয়ারে আসা, নাহলে অন্য প্রিমিয়ারে অন্যভাবে আসি আমরা। আর একদম সরস্বতী পুজোর সময়, মানে বাঙালি ভ্যালেন্টাইন্স ডে, সেই সময় একটা প্রেমের সিনেমা, খুব মজার সিনেমা। আমরা অনেকটা ভালোবেসে বানিয়েছি সিনেমাটাকে, অ্যান্ড ফিঙ্গার্স ক্রস আজকে প্রথম দিন 3টে শো হাউসফুল যাচ্ছে দেখলাম, সেটা আমার কাছে খুবই মোটিভেটিং। এবং আমি আশা রাখছি যে কাল পরশু মানে রোববার এবং সোমবার সরস্বতী পুজো, তাই তো সেই রোববার সোমবার মিলিয়ে মিশিয়ে অনেক মানুষ অমর সঙ্গে গিয়ে দেখবেন, তাদের ভালোবাসার মানুষদের সঙ্গে গিয়ে দেখবেন এবং আমাদেরকে ভালোবাসায় ভরিয়ে দেবেন। সরস্বতী পুজো সিনেমার নাম অমর সঙ্গী, হ্যাঁ একটা প্রচণ্ড নস্টালজিয়া কাজ করছে আমাদের মধ্যে। আমার হিরোইন বললো শাড়ি পরে আসবে, তাই আমারও মনে হলো যে আমার একটু ধুতি পাঞ্জাবি পরে আসা উচিত, সব মিলে। না টুইনিং না, কিন্তু আমরা ভেবেচিন্তে কী পরবো সেটা ভেবে পড়া হয়েছে আর কি। ডেফিনেটলি অবভিয়াসলি একটা ভালোবাসার ছবি আমরা সবাই শ্যুট করেছি, আজকে মুক্তি পেল। অনেক মানুষ এসেছেন অ্যাকচুয়ালি, কারণ প্রিয়া সিনেমা হল প্রায় 500 সিটারের বেশি মানুষ বসতে পারে, সেখানে অলমোস্ট হাউসফুল। এটা তো আমাদের কাছে খুবই একটা মানে আশীর্বাদের মতন কাজ করছে। খুব এক্সাইটেড, ফিঙ্গার্স ক্রসড। আমি অপেক্ষায় আছি যে সবাই যাতে দেখে বেরিয়ে জানায় কেমন লাগলো। আমরা অপেক্ষায় আছি সবাই দেখে বেরিয়ে আমাদের জানা কেমন লাগলো তার জন্য। কি বলবেন? সব রঙই ভালোবাসা, আর লালটা একটু স্পেশালি বেশি আর কি। সাদা শান্তির রে, ভালোবাসায় খুব ইম্পর্টেন্ট। কালো যাই হোক ও বলেছে যাই হোক, কালো ভালো। হ্যাঁ মানে ওভারঅল ভালোবাসার মাস, ভালোবাসার সিনেমা, প্রেমের সিনেমা। আমার মনে হয় যারা প্রেমের সিনেমা দেখতে ভালোবাসেন, প্রেমের অনুভূতি যাদের ভালো লাগে, তাদের সবার পছন্দ হবে অমর সঙ্গী। জাস্ট কিপিং মাই ফিঙ্গার্স ক্রসড। থ্যাংক ইউ। কি বলতে পারি বল দর্শকদের? আপনার পছন্দের প্রত্যেকজন মানুষের সঙ্গে এসে দেখুন, আর জানাতে ভুলবেন না, ভালো লাগলে অবশ্যই। একদম মাউথ পাবলিসিটি খুব ইম্পর্টেন্ট আজকের দিনে, সোশ্যাল মিডিয়া পাবলিসিটিও আপনাদের দ্বারা খুব ইম্পর্টেন্ট। প্লিজ লিখবেন, লিখে জানাবেন কেমন লাগে। ছবি যেমন অতি উত্তম প্রেমের ছবি ছিল, অমর সঙ্গীও প্রেমের ছবি। হ্যাঁ, এই প্রেমের মধ্যে একজন ভূত আছে, মানে একজন পেত্নী আছে,
এত অপূর্ব পেত্নী আমার মনে হয় বাংলা সিনেমা আগে পাইনি। লাস্ট পেয়েছিল কদলীওয়ালাকে, স্বস্তিকা মুখোপাধ্যায়কে, ভূতের ভবিষ্যতে। তারপর এত সুন্দরী একজন পেত্নী পেলাম আমরা। অসম্ভব মজা, অসম্ভব ইন্টারেস্টিং একটা প্রেমাইস। এবং আমি ট্রেলার দেখেছি, খুব ইমপ্রেসিভ। গানগুলো ফ্যান্টাস্টিক। আমার খুব প্রিয় কম্পোজাররা কাজ করেছে, রণজয়, তমালিকা, যাদের সাথে আমি হালে প্রচুর কাজ করছি। সো ইটস রাইট আপ মাই অ্যালি। এবং আমি চাইবো জানুয়ারিতে যে ইন্টারেস্টিং বাংলা ছবির যে চলটা হয়েছে পরপর, বিনোদিনী, সত্যি বলে সত্যি কিছু নেই, এই রাত তোমার আমার, এখন অমর সঙ্গী, এরকম নানান ধরনের বাংলা ছবি যেন আসতে থাকে, বিবিধ বিষয়ের এবং ইন্টারেস্টিং বাংলা ছবি যেন আসতে থাকে। হ্যাঁ সত্যি, অমর সঙ্গী শুনলেই একটা ছোটবেলার কথা মনে পড়ে যায়। খুব ভালো কাটছে। আজকের আমার অষ্টমঙ্গলা ছিল, অষ্টমঙ্গলা সেরে আজকের এই সিনেমাটা নিয়ে ভীষণই একটা এক্সপেকটেশন আছে, তাই জন্য আমি দৌড়ে এসছি সিনেমাটা দেখবো বলে। হ্যাঁ যুগল আসতাম, কিন্তু সে তো ডাক্তার, তার চেম্বার আছে, অনেকগুলো এঙ্গেজমেন্ট আছে, তাই জন্য আমাকে একাই আসতে হলো। তাও হলে দেখিনি বোধহয়, তখনও আর একটু বড় হয়ে অন্য সময় দেখেছিলাম। তো আমি গল্পটা জানি না, ওটা রিক্রিয়েট করা না ওটাকে ট্রিবিউট দেওয়া না নামটাকে আমি জানি না। আমি বিক্রমের জন্য আসা, বিক্রমের কাজ দেখতে আসা, খুব ভালো কাজ করে এবং সিনেমার যেটুকু অংশ আমি দেখতে পেয়েছি তাতে আমার ভাইবটা খুব ভালো লেগেছে। এবার দেখে আশা করি এনজয় করবো। আর বাংলা সিনেমা সত্যিই সুসময় এসছে, তো এইভাবে আরও অনেক সিনেমা হবে আশা করছি।